ঝড় তুফান সাইক্লোন বাংলাদেশে ভূমিকম্প যদি হয়, হাদি ভাইয়ের খুনিদের ধরার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে না। আমরা বিগত দিনে দেখেছি শহীদ তুফাজ্জল হত্যা থেকে শুরু করে সাম্য থেকে শুরু করে অসংখ্য হত্যা হয়েছে। যে হত্যাগুলো হয়েছে তার বিচার যদি হইতো তাহলে আজকে হাদি ভাইকে আবার শহীদ হইতো না। আমরা দেখতে পাচ্ছি নতুন কোনো ইস্যু আসলেই পুরাতন ইস্যু বলে যায়। আর একটা কথা মিডিয়ার দালালদের বলে দেই, ভাই আপনারা যারা আমাদেরকে হেল্প করেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ সেলুট। একটা কথা বলে দেই, আমাদের এই আন্দোলন মিডিয়া প্রয়োজন। ভাই যখন ইন্টারনেট ছিল না তখন 24 আমরা আন্দোলন করি নাই? যখন ইন্টারনেট ছিল না তখন 24 আন্দোলন করেছি। কাজে এখনো যদি কোনো মিডিয়ারা যদি আমাদেরকে কাভার না করে তবু ইনশাল্লাহ আমরা আন্দোলন করে যাব। আমাদের মিডিয়া দরকার হবে না। যে সকল মিডিয়া ওই দালাল মিডিয়া যারা এইসব কাজ করে তাদেরকে বলে দেয়, ভাই আপনারা বাংলাদেশি, আপনারা বাংলাদেশপন্থী, বাংলাদেশের মানুষ, আপনারা হাদি ভাইকে টাইম লাইন থেকে হয়তো বা হাদি ভাইয়ের ভিডিও ছবি সরাইতে পারবেন, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে কি সরাইতে পারবেন? কখনো হাদি ভাইয়ের ছবি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সরানো যাবে না। কাজে টাইম লাইন কেন, আপনারা যদি টোটাল ফেসবুকটা ডিলিট করে দেন, হাদি ভাইয়ের নাম বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সরানো যাবে না, বলে দিলাম। আর একই সাথে বলে দিতে চাই, ভারত বিরোধী আন্দোলন চলবে। একই সাথে এই অর্ধব গর্দব বাইনচোদ শহরের বাচ্চা কুত্তার বাচ্চা উপদেষ্টা রাতের বেলা হিটার নিয়ে কম্বল নিয়ে ঘুমায়, আর আমার 64 জেলার বিপ্লবী ভাইরা রাতের বেলায় এনে বসে থাকে, তারা এসে সান্ত্বনা দেওয়ার মতো সাহস নাই। কারণ কি, সান্ত্বনা দিতে হিম্মত লাগে, ও তোর হিম্মতটাই নাই, ও কেমনে দাঁড়াবে আমাদের পাশে? ওর যদি হিম্মত থাকতো তাহলে ওই আইসা বলতো আমি এই পাইছি। আর একটা কথা বলি এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা জানি যে 218 কোটি টাকার লেনদেনের মাধ্যমে হাদি ভাইকে খুন করা হয়েছে। আমরা আবারও বলে দিতে চাই, সে যত বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দই হোক, যত বড় লোকজনই হোক, তার যত বড় পাওয়ারই থাকে, তার এই বাংলাদেশের মানুষ তাকে আমরা এই হাদি ভাইয়ের হত্যাকারী খুনের জবাব দিব ইনশাল্লাহ। যদি কোনো কিন্তু ছাড়া সে হোক বিএনপি, হোক এনসিপি, হোক জামাত, যত বড় রাজনৈতিক দলের লোকই হোক, তার আমরা ছাড় দিয়ে কথা বলবো না। হাদি ভাইয়ের খুনির বিচার আমরা করবো ইনশাল্লাহ। করার পরে আমাদের 24 গণ অভ্যুত্থানের যেই সকল শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা, এমনও শহীদ পরিবার আছে যাদের একটি মাত্র সন্তান ছিল, সেই সন্তানটি পরিবারের খরচ জুগাইতো, তারা এখন নিঃস্ব। সরকার এভাবে সাপোর্ট করতে পারছে না। আহত জুলাই যোদ্ধারা উন্নত চিকিৎসা করতে পারছে না, কারো হাত নাই, কারো পা নাই। আমরা সব কিছুই আমাদের মনে রাখতে হবে। কাজেই আমরা যে কথা দিয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে সুন্দর একটি রাষ্ট্র নির্মাণ হবে, সেটা কিন্তু হয় নাই। আমরা পেয়েছি, আমরা পাচ্ছি। আমরা আবারও বলি, আগেও দেখেছি আমাদের বেশ কিছু হুজুর ভাই বা আমাদের সহযোদ্ধাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা খেয়াল করছি বিগত 3-4 দিন যাবৎ আমাদের কিছু হুজুর ভাইদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে। আমরা এই ইনসাফ চাই না, আমরা এই দেশ চাই না। আমরা চাই আমরা যৌক্তিক দাবিতে যে কার উপরে কথা বলবো। আজকে যৌক্তিক কথা বলার কারণে যদি আমার ফাঁসি হয়, আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আমাকে হুমকি দেওয়া হয়, তাহলে এই রাষ্ট্র তো ভাই আমরা চাইনি। সর্বোপরি যেই কথাটা আমাদের একদম গুরুত্বপূর্ণ বিষয়, এই ফ্যাসিস্ট হাসিনা আছে কোথায়? দিল্লিতে। একটা গল্প বলি, গল্প হয়েছে কি জানেন? গল্পটা সবাই মিলে ওই চোরে পিটাইছে। চোরে বললো যে তোমরা কাজ করো, আমাকে মাইরা 3 রাস্তায় ঝুলাই রাখো, তাইলে সুবিধা হবে। এখন হাসিনার দোষ হয়েছে এটাই, ও তো দিল্লিতে পালাইছে, ওর ওই কুলাঙ্গার গুলোকে রাইখে গেছে আমাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য, যার কারণে ও এইখান থেকে চাবি দেয় আর ওরা আমাদেরকে এখানে যন্ত্রণা দেয়। কীভাবে যন্ত্রণা দেয়? আমাদের বিভিন্ন ভাইদেরকে খুন করে, গুম করে প্রকাশ্যে। কিন্তু দেখেন, এমনিতে পুলিশ আসামি ধরে না, যাও কয়টা আসামি পুলিশে ধরে, বিভিন্ন নেতাকর্মীরা ফোন দেয়, বলে ভাই ওরা ছেড়ে দেন। আরে ভাই, তোরা নির্বাচনের জন্য, নিজেদের ব্যক্তি হাসিল করার জন্য আওয়ামী লীগকে তোরা পুনর্বাসন করতে চাচ্ছিস। আমরা বলে দেই, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তাদেরকে ইনশাল্লাহ বাংলার মাটি থেকে নিচ্ছিন্ন ভিন্ন দেওয়া হবে। ভাই, এই আওয়ামী লীগের কে যারা ফিরাইতে আবার যাবে তাদের অবস্থা আমরা নাজেহাল করে ছাড়বো। আর আমরা বিপ্লবীর একটাই পরিচয় হয়। আর সুতরাং ছাত্রদের বলে দিই, আপনারা সাবধান হয়ে যান। এই আপনারা কিছু ভোটের কারণে আপনারা ফেসিদেরকে পুনর্বাসন করবেন, বিএনপি নিয়ে যাবেন, এনসিপি নিয়ে যাবেন, জামাত নিয়ে যাবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, তাহলে আমাদের 2000-এর অধিক
ভাইদের রক্ত দিয়ে শহীদ হইতে হইতো না। 3000-এর অধিক ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই। কাজেই আপনারা এগুলো ভাবার আগে অবশ্যই বারবার চিন্তা বিবেচনা করবেন যে আসলে এটা কতটুকু যৌক্তিক। আর সেই খুনি হাসিনাকে বললাম তো, খুনি হাসিনাকে আনার জন্য আমাদের যে প্ল্যান, আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞা করব, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য।